যেহেতু আকর্ষণ তৈরি করেছে আল্লাহ স্ত্রীর উপরে, স্ত্রীকে ব্যবহার করা লাগবে পরিমিত। তার যে নির্ধারিত নিয়ম নীতি আছে, বর্ডার আছে, ওই বর্ডার ক্রস করা যাবে না। নিজের বউ নিজের জন্যে, অন্যের দেখার জন্যে না। কিছু মানুষের স্ত্রী সুন্দর হলেও মাথা খারাপ হয়ে যায়, আরো সুন্দর করে সাজিয়ে ব্রাহ্মণপাড়া বাজারে নিয়ে যায়, মোটর সাইকেলে করে নিয়ে যায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। আপনার জিনিস আছে, আমি কি করব? ওটাকে আমার জন্য বৈধ বলেন? আপনি যে বের করে নিয়ে গেলেন, পুরা রাস্তায় তো জেনা হতে হতে যায়। কেউ মনের জেনা করে আপনার বউ দেখে, কেউ চোখের জেনা করে। কথা বলে না কেন? কুষ্টিয়ায় আমি ছেলে যাওয়ার আগে কুষ্টিয়ায় একবার ওই যে মজমপুর গেটে দেখি এক লোক এরকম সাজিয়ে পাতলা শাড়ি পরে নিয়ে যাচ্ছে বিয়ে খেতে। সালাম দেওয়ার পরে লোকটাকে বললাম, ভাই কে? তোমার ভাবি। তো ভাবি কি পরিয়েছে, নাকি শাড়ি না মশারি? তো ছাতা একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা আমি তো সারা জীবনই দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করা মানুষ দেশে নেই। বিশেষ করে এই দেশের ধনী মানুষগুলো, তাদের মোবাইল দামি হয়, গাড়ি দামি হয়, বাড়ি দামি হয়, তাদের স্যান্ডেলও দামি হয়। খালি কম দামি তাদের বউ আর মেয়েরা এমন এমন পোশাক পরে রাস্তায় নিয়ে আসে, শয়তান পর্যন্ত লজ্জা পায়। দেখি পোশাক, শরীরের ভেতরে রক্ত চলাচল করছে সেইটাও দেখা যায়। আর কথা বলেন না কেন? আপনার রুচি কত দূর নেমেছে? এই জন্য ব্যবহারটা পরিমিত করা দরকার। স্ত্রীকে কেউ যদি পর্দায় রাখতে না পারে, সেই পুরুষটাকে নবীজি বলেছেন দাজ্জুস। আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, কোন মহিলার নামে দাজ্জুস শব্দ আমি পাইনি। আর দাজ্জুস বলা হয় এটা মুযাক্কার শব্দ, পুরুষ মানুষকে। ওই পুরুষ দাজ্জুস যে তার মেয়েকে, বেটার বউকে, তার মাকে, বোনকে, ভাবিকে কন্ট্রোলে রাখতে পারে না, ওটা দাজ্জুস। এই জন্য একজন মহিলা যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষ মানুষ নেবে। তার বড় ভাইকে, তার বাবাকে, তার স্বামীকে, আর তার বড় ছেলেকে। ও কুমিল্লাবাসী, কিসের জান্নাতের আশা করে বসে আছেন? মেয়েদেরকে কন্ট্রোল করা লাগবে। এত দাম, এত মর্যাদা আল্লাহ এদের দিয়েছেন। এদের পক্ষে যদি সঠিক ব্যবহার করতে পারেন, আল্লাহ এদের কারণে আপনার জান্নাতে পাশাপাশি নবীর সাথে থাকতে দেবে। বিশ্ব নবী জানিয়েছেন, কারো যদি একটা মেয়ে হয়, সে যেন একটা জান্নাতের মালিক হয়ে গেছে। কারো যদি 2টা মেয়ে হয়, সে যেন 2টা জান্নাতের মালিক হয়ে গেছে। কারো যদি 3টা মেয়ে হয়, সে যেন 3টা জান্নাতের মালিক হয়ে গেছে। এতটুকু বলে নবীজি শেষ করেননি। 3টা মেয়ের কথা বলতে গিয়ে নবীজি বলেন, সে আমার সাথে এভাবে পাশাপাশি থাকবে। শর্ত হচ্ছে 3টা। 1 নাম্বার, ওই মেয়েটাকে আদর করা লাগবে, ভালোবাসা দেওয়া লাগবে, তার পেছনে আপনাকে খরচ করা লাগবে। 2 নাম্বারে তাকে দিন শিক্ষা দেওয়া লাগবে। এমনিতেই লেখাপড়া করানো, খরচ করা একটা আলাদা, 2 নাম্বারের আলাদা আপনি তাকে দিন শিক্ষা দেবেন। নবীজি পয়েন্টে কিন্তু 2 নাম্বার এটা বললেন। এই জন্য যাদের মেয়ে আছে, লেখাপড়া করাচ্ছেন, খরচ করাচ্ছেন, আপনি 1 নাম্বার হক আদায় করলেন, কিন্তু 2 নাম্বারটা তাকে দিন শিক্ষা দেওয়া লাগবে। এইটা তো দেন না। আপনি অনার্স মাস্টার্স করিয়েছেন, ঠিক আছে, কিন্তু দিনের জ্ঞান তার তো নেই। এই জন্য আপনি যে কি, আপনি মা বাবা, তার কাছে কি সে মেয়ে আপনার সম্পর্কে জানেও না। এই জন্য শুধু মেয়েদের, শুধু ছেলেদের দোষ দিলে হবে না। আর ছেলে মেয়েদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে মা বাবাকে, এটা শুধু ছেলে মেয়ের দোষ না, দোষ মা বাবারও আছে। কারণ 2 নাম্বার পয়েন্টটা আপনি মানেননি। তাকে লেখাপড়া শিখিয়েছেন, ঠিক আছে, কিন্তু দিনের জ্ঞান দেননি। এই পৃথিবীতে সত্যি যারা দিনের জ্ঞান পেয়েছে, তাদের একজনের মা বাপকেও আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ থানা। বৃদ্ধাশ্রমে নিয়ে গেল, যে দেখি এদিকে 25 জন মা, এদিকে 25 জন বাবা বসে আছে। প্রত্যেকের চোখে ছলছল করছে পানিগুলো। আমি 2 জনের সাথে কথা বললাম। একজন বলছে, আমার ছেলে ডিসি,
আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। অথচ 3 বছর আগে যে বৃদ্ধাশ্রমে পড়ে আছে, তারা খোঁজ খবরও ভালো নেয় না, মাঝে মাঝে কিছু টাকা পাঠিয়ে দেয়। আপনি আজ পর্যন্ত শুনেছেন দিনের জ্ঞান আছে এরকম কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে মরে গেছে? বলেন। এই জন্য মেয়েকে আপনি শিক্ষা দেবেন, দেন, কিন্তু তাকে দিনের জ্ঞানও শেখানো লাগবে। আমি আপনার মেয়েকে ডাক্তার বানাতে নিষেধ করছি না, বানাবেন। আপনি রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানাবেন মেয়েকে। সে ডাক্তার না, মেয়েটাকে একেবারে বানালেন ম্যাগনেট বানিয়েছে। একদিকে ডাক্তার, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, আর একদিকে কোরআনের হাফেজা, দিনের জ্ঞানও তাকে দিয়েছে। মা বাবাকে এখন মাথায় তুলে রেখেছে। মেয়ে তাতে কি? আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার বানাবেন, তাইফুল কি নাম যেন দেখলাম, তাইফুল সাহেবের মতো, তাইফুল সিরাজের মতো ব্যারিস্টার বানাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে দিন শিক্ষা দেওয়া লাগবে। আজ আমরা যারা উপরে উপরে আছি, এই মানুষগুলো যদি এই সাধারণ জ্ঞানের পাশাপাশি দিন শিক্ষা করতে পারতাম, এই দেশটা দুর্নীতি মুক্ত হয়ে যেত। আমি ঝিনাইদহ একটিও পেয়েছিলাম, খাবার খেতে গেলাম ওনার বাড়িতে নাস্তা করতে, এভাবে চা দিয়েছে যেইভাবে, ও পিরিচ ভাঙা, ওই যে যেটা দিয়ে ঢাক না দেয় ওইটা ঠিক আছে, নিচেরটা ভাঙা। আমি তো হেসে ফেলেছি, তো জ্ঞানী মানুষ তো, আমার হাসি দেখে বুঝে ফেলেছি। আমার বলছে হুজুর আপনি হাসেন কেন? হাসেন আমি বুঝেছি, আমার চার কাপের পিরিচ ভাঙা, এই জন্য আপনি হাসেন। অথচ গতকালকে আমার কাছে খালি একটা সই করে দিলে 10 লাখ টাকা দিত। সই করে দিলে আমি 10 লাখ টাকা পেতাম। এরকম কাপ পিরিচ 1000টা কিনতে পারতাম, কিন্তু আমি নেইনি। আমি কোরআনের হাফেজ, কোরআন আমাকে বাধা দিয়েছে, না খেয়ে থাকবো, কোনোদিন আমি ঘুষ খাবো না। এরকম টিও নয়, এরকম ব্যারিস্টার দরকার না। আজ আদালতের দিকে তাকান, আদালতের ইট পর্যন্ত টাকা চায় না? কুমিল্লায় নেই? আমাদের ব্যারিস্টার গুলো ব্যারিস্টারের মতো বানাতে হবে, হচ্ছে না ভাই। এই জন্য নবীজি 2 নাম্বার পয়েন্টে দিয়েছিল, মেয়েকে শিক্ষা দাও, তার পেছনে খরচ করো, দিনের শিক্ষা দাও। শিক্ষা তো দেবেনই, দিনটাও লাগবে। 3 নাম্বারে সৎ পাত্র থেকে যদি পাত্রস্থ করতে পারেন, জান্নাতে নবীজির সাথে পাশাপাশি থাকা যাবে। আমি বহু আশা করেছিলাম, বহু কিছু পড়ে খাওয়িয়েছিলাম আমার বউকে 2টা মেয়ে হওয়ার পর, কিন্তু আল্লাহ আমার আরেকটা মেয়ে দিয়ে 3 জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এখন এদেরকে যদি সত্যিই ফাতেমার মতো যত্ন আদি করে মানুষ করে দিনের শিক্ষা দিয়ে যদি সৎ পাত্রে পাত্রস্থ করতে পারি, আমার মনে হয় নবীজির সাথে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। এই জন্যই ছেলেটা মনে হয় দেয়নি। গত কয়েকদিন আগে একজন একটা আপেল নিয়ে এসেছিল, বলছে হুজুর এই আপেলটা পড়িয়ে দিন। কি? আমার বাপর বাচ্চা লাগবে। আমি সূরা ফাতিহা ছাড়া আর কি পড়বো? সূরা ফাতিহা পড়ে ফু দিতে যাব, আমারে বলছে হুজুর দাঁড়ান। কি? এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। ছেলে কি আমি ডাউনলোড করে দেব? আপেল পড়ে যদি ছেলে হইতো, তাই আমার বউ, আমার ম্যাডাম রে আমি প্রতিদিন আপেল 5টা করে পড়ে খাওয়াতাম। কত আপেল পোড়া, কত পানি পোড়া, তেল পোড়া গেল, তারপরেও মেয়েই হয়েছে। আমার অসুবিধা নেই, নবীর এই হাদিস আমি 100 ভাগ বিশ্বাস করি। এখন শুধু আমল করতে পারলেই হয়। যেহেতু স্ত্রীর উপরে, মেয়েদের উপরে আমার আল্লাহ আকর্ষণ বাড়িয়ে দিয়েছি, এটা সঠিকভাবে ব্যবহার করা লাগবে। আমি আকর্ষণীয় করে দিয়েছি, শোষবন করে দিয়েছি, আসক্তি তৈরি করে দিয়েছি তাম দুনিয়ায় 7টা জিনিসের উপরে। তার 1 নাম্বারে স্ত্রী। 1 নাম্বারে কি? নবীজির ভেতরেও এইটা ছিল। বিশ্ব নবী বলেন তাম দুনিয়ায় যত জিনিস আল্লাহ বানিয়েছেন,
এই সব জিনিসের ভেতরে তিনটা জিনিস আমার কাছে ভালো লাগে বেশি। একটা হচ্ছে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমাদের কাছে স্ত্রী ভালো লাগে, নিজেরটা ছাড়া অন্যেরটা। ঠিক ঠিক মানে কি? এখানে এরকম মানুষ বহু আছে নিজের বৈধ বউ বাদ দিয়ে অবৈধ চালাচ্ছে। পরকীয়া প্রেম যারা করেছেন জীবনে আর ওই লাইনে যাবেন না। হাত তোলেন তো কারা এ লাইনে আছে? অনেক মানুষ আছে, আলহামদুলিল্লাহ। না, যারা এই 2 নাম্বার লাইনে আছেন এই মুহূর্তে তওবা করেন। এটা খেয়ে হবে না, গলা যা অবস্থা, চা দিয়ে কিছুই হবে না। মাহফিলগুলো 5-6 দিন বন্ধ করার কথা ঘোষণা দিয়েছিলাম গত পরশুদিন, যে আমার অবস্থা ভালো না, অন্তত 4-5 দিন একটু হাসপাতালে থাকে, আস্তে আস্তে গলাটা উঠে যাক। এরপর এই মাহফিল নিয়েছে যে আলামিন নামে এক ভাই, ওনারে কল দিলাম, বলছেন না আপনি এসে শুধু এরকম হাত মারবেন তারপর চলে যাবেন। হাত মারা আমি জানি যে গেলে মানুষ অন্তত আধা ঘন্টা 1 ঘন্টার কমে ছাড়বে না, যতই আমি হাত মারি। অথচ আমার শরীরও তো সাপড়, ভেতরে ঘামতেছে জ্বরের কারণে, আবার কণ্ঠটা এখন চাপ দিয়ে কথা বলবো আরো বসে যাবে। ডাক্তার বলেছে মুখে টেপ মেরে থাকবেন 5 দিন, একটা কথা বলবেন না। যদি কিছু চান লিখে দেবেন, বলেন তো এত কড়াকড়ি, তারপরও যদি এভাবে, তারপরও দিনের বেলা একটা ছিল আবার এখানে, আমার মনে হয় এরপরে আবার আর একটা নিয়ে যাবে। যে আছে বললেই হইলো, আমি 22 মাস মরে যাবো। আমি এই জন্য তো মাহফিলে আসতে চাচ্ছিলাম না, যে থাক এই বছরের মতো যাই হোক হলো। এখন কি করব, বিবেকও মানে না যে এত খরচ করে মানুষ, কি আয়োজন দেখেন না, লক্ষ লক্ষ টাকা খরচ, আর এগুলো তো সব হাসিনা টাকা দিয়ে গেছে। এই মানুষগুলোর কত কষ্টের টাকা আপনাদের। আমি যদি এখন না আসতাম সেই কুষ্টিয়া থেকে, কাল ছিলাম বরিশাল, ওখান থেকে কুষ্টিয়ায় গেছি, ফজর পড়ে 8টার দিকে বের হয়েছি, সারা দিন সারা রাতি গাড়িতে। ম্যাডাম আর আমার আসার সময় ম্যাডাম বলছিল যে আমার আসার দরকার কি, আপনি অমনে অমনে চলে যেতে পারতেন। কি বলবো, আসলে জেলা তো দূরে, কোথায় কুষ্টিয়া কোথায় কুমিল্লা, আসতে লাগে একদিন। এরপরও আসলে চাপ দিয়ে তো, আমি তো এইভাবে কথা বলি না, আমি এইভাবে কথা বলি, এইভাবে বলি না, কণ্ঠে পারছে না তো, এই জন্য কাটা কাটা কথা বলা লাগছে।